নমস্কার, আমি ঋতিকা। আমার চ্যানেল গুবলু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি। তো চলুন আজকে মাশরুম দিয়ে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করা যাক। রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি আর একটা বাটিতে আমি মাশরুমটা ঢেলে নিয়েছি। তো মাশরুমটা পরিষ্কার করে নেব। এরপরে দেখুন আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটা আমি মাশরুমের ওপরে ভালো করে ছড়িয়ে দেবো। ময়দাটা কিন্তু মাশরুমের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপরে দেখুন এরকমভাবে মাশরুমের একটা করে মাশরুমের গায়ে ময়দাটাকে আমি ভালো করে মাখাবো। আর মাখানোর ফলে দেখুন মাশরুমের গায়ে যে মাটি বা নোংরাগুলো লেগে আছে সেগুলো কিন্তু উঠে যাচ্ছে। দেখুন তো আমি সবকটা মাশরুমকেই কিন্তু এরকমভাবে ময়দা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। ফার্স্টে মাশরুমগুলো কিন্তু ময়দা দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে কিন্তু ভালো করে আবার মাশরুমগুলোকে আমি ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদের যে মাশরুমগুলো কতটা পরিষ্কার হয়েছে। দেখুন মাশরুমগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমি এই জলটা ফেলে দেবো, দিয়ে আবার ভালো করে মাশরুমগুলোকে পরিষ্কার জল দিয়ে আবারও ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাশরুমগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। দেখুন মাশরুমগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু 2-3 বার জল দিয়ে একটু ভালো করে ধুয়েছি মাশরুমগুলোকে। তো মাশরুমগুলো দেখুন ভালোভাবে পরিষ্কারও হয়ে গেছে। এরপর দেখুন মাশরুমগুলোকে আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, না হলে কিন্তু মাশরুমের গায়ে জল লেগে থাকবে। তাই মাশরুমগুলোকে কিন্তু ভালো করে এরকমভাবে মুছে নিতে হবে। আর সবকটা মাশরুমই কিন্তু আমি এরকমভাবেই পরিষ্কার করে নেবো টিস্যু পেপার দিয়ে, মানে জলগুলোকে মুছে নেবো ভালো করে। মাশরুমগুলো কিন্তু আমার মুছে নেওয়া হয়ে গেছে। এরপরে দেখুন আমি মাশরুমগুলোকে 4 ফালি করে কেটে নেবো এরকমভাবে। আর বড় মাশরুমগুলো কিন্তু 4 ফালি করে কাটবেন, আর ছোট মাশরুম যেগুলো থাকবে ওগুলোকে 2 ফালি করে কাটলেও হবে। দেখুন এরকমভাবে কিন্তু আমি সবকটা মাশরুমই কেটে নেব। দেখুন আমার মাশরুমগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বড় মাশরুমগুলোকে 4 ফালি করে কেটেছি, আর ছোট মাশরুমগুলোকে কিন্তু আমি 2 ফালি করে কেটে নিয়েছি। তো এরকমভাবে আপনারাও কেটে নেবেন। এরপর দেখুন আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি 3 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। ফার্স্টে 3 চামচ ময়দা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দেখুন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োটাও আমি 3 চামচ মতন দিয়ে দেবো। যতটা ময়দা নেবেন চালের গুঁড়োও কিন্তু ততটাই নিতে হবে। এরপরে আমি বেসন দিয়ে দেবো 3 চামচ। এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দেখুন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ। এবারে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ। ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো ব্যবহার করলাম। আর সামান্য পরিমাণে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখুন হাফ চামচ মতন জিরে গুঁড়োটা দিলাম। আর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম অল্প করে। আর এটা কিন্তু আমি খাওয়ার সোডা ব্যবহার করছি। আপনারা কিন্তু খাওয়ার সোডা না দিতে চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপর আমি সবকটা ইনগ্রেডিয়েন্টসকে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে আমি এর মধ্যে 1 চামচ মানে ছোট চামচের 1 চামচ মতন আদা রসুন বাটা ব্যবহার করলাম। দিয়ে এবারে সবকটাকে আমি ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব। আর একটা আমি হুইস্কারের সাহায্যে গোলাচ্ছি দেখুন, যাতে কিন্তু এর মধ্যে দানা দানা না থাকে। তাই ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করলাম। করে আবার আমি ভালো করে মিক্স করে নেব হুইস্কারের সাহায্যে। তো দেখতেই পাচ্ছেন কোনো দানা দানা নেই। আমার কিন্তু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। এরপরে দেখুন আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল ব্যবহার করছি। তো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দেওয়ার পরে এবার একটু গরম করে নেব। তো দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে। আর এখানে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি আর কিছুটা মাশরুম নিয়ে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম মাশরুমগুলো। আর অল্প অল্প করে মাশরুম দিয়ে কিন্তু আমি ব্যাটারের সাথে মাখিয়ে নেব। আর সঙ্গে সঙ্গে মাখিয়ে এরমভাবে দেখুন তুলে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভেজে নেব। সবকটা একসাথে আমি দেবো না, অল্প অল্প করে মাশরুম দিয়েই কিন্তু এরমভাবে আমি ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তো এরমভাবে দেখুন আরও মাশরুমগুলোও আমি এর মধ্যে দিয়ে দেবো।
দেখুন আমি অল্প করে মাশরুম ফার্স্টে ভেজে নেব, তো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এরপর একটুখানি উল্টে পাল্টে নিয়ে ভালো করে মাশরুমগুলোকে ভেজে নেব, আর একটু ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে মাশরুমগুলোকে কিন্তু। তো দেখুন একটা পাশ কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আর একটা পাশও আমি এরকমভাবে ব্রাউন করে ভেজে নেব। আর সবকটা মাশরুমই আমি কিন্তু এরকমভাবেই ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কড়াটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি, আমি এখানে ননস্টিকের কড়া ব্যবহার করছি, কারণ লোহার কড়ায় ভাজলে কিন্তু নিচে দেখতেই পাচ্ছিলেন যে আটকে আটকে মতন যাচ্ছিল, তাই আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি কড়াটা, আর ননস্টিকের কড়াই ভাজছি। তো দেখুন আমার কিন্তু বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি আরও বড়াগুলো এরমভাবেই ভেজে নেব। দেখুন আবার কিছু মাশরুম কিন্তু আমি এরম ব্যাটারের মধ্যে লাগিয়ে এরমভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এগুলোকেও আমি কিন্তু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমি বড়াগুলো কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি, আর সবকটা ছেড়েও দিয়েছি। দিয়ে দেখুন একটা সাইড ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তো আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি, ওই সাইডটাও আমি ব্রাউন করে ভেজে নেব। তো সবকটাই পকোড়া কিন্তু আমি এরমভাবেই ভেজে নেব। দেখুন আমার কিন্তু মাশরুমের পকোড়াটা রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু সার্ভও করে নিয়েছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লেগেছে।